এই হাতিটার সবচেয়ে পছন্দের খাবার ছিল ডাইনোসর। এজন্য সে একটা ডাইনোসরের সবগুলো মাংস খেয়ে ডাইনোসরের হাড়গুলো বাসা থেকে বাইরে ফেলে দেয়। এরপর সে আরেকটা ডাইনোসরকে শিকার করার জন্য একটা ফাঁদের মধ্যে বিষাক্ত কলা গাছের বীজ লাগিয়ে দেয়। সেই বিষাক্ত বীজটাকে খেলেই বড় বড় ডাইনোসর কিছুক্ষণের মধ্যেই মরে যায়। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। এজন্য হাতিটা জলদি করে তার রুমের মধ্যে ঢুকে যায়। এরপর ধীরে ধীরে সেই বিষাক্ত কলা গাছটা অনেক বড় হয়ে যায়, যা দেখার পর হাতিটা অনেক লোভে পড়ে যায়। কারণ হাতিটাও কলা গাছ খেতে অনেক পছন্দ করত, কিন্তু কলা গাছটা বিষাক্ত হওয়ার কারণে হাতিটা সেই গাছটাকে খেত না, যার ফলে মরুভূমির প্রচন্ড রোদের কারণে সেই গাছটা মরে যাচ্ছিল। এই জন্য হাতিটার মনটা অনেক খারাপ হয়ে গেলে হঠাৎ করে তার সামনে একটা ফড়িং চলে আসে। এরপর সেই ফড়িংটা তাকে ইশারা করে বলতে শুরু করে, আমার সঙ্গে চলো, আমি তোমাকে পানির কাছে নিয়ে যাব। তখন হাতিটা ফড়িংয়ের পিছনে পিছনে যাওয়ার পর অনেকগুলো পানি খুঁজে পায়, যা দেখার পর সে অনেক খুশি হয়ে নিজের ভিতর অনেকগুলো পানি ভরে নিয়ে সেই কলা গাছের গোড়াতে দিয়ে দেয়। কিন্তু তখনই একটা খরগোশ এসে সেই কলা গাছটাকে খেতে শুরু করে দেয়। কিন্তু সেই বিষাক্ত কলা গাছটাকেও খাওয়ার পর সে মরছিল না, কারণ কলা গাছটা শুধু হাতি এবং ডাইনোসরদের জন্যই বিষাক্ত ছিল। এজন্য হাতিটা অনেক রেগে সেই খরগোশটাকে নিয়ে মেরে ফেলে। কিন্তু এরপর তার কলা গাছে একটা পোকা এসে কলা গাছের পাতা খেতে শুরু করে দেয়, যা দেখার পর হাতিটা অনেক রেগে সুরের মাধ্যমে পোকাটাকে ধরে লাথি মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার ফলে কিছুদিন পরে তার কাছে অনেকগুলো বিষাক্ত ফল ধরে যায়। এজন্য সেই ফলের ঘ্রাণ পেয়ে সেখানে অনেক বড় একটা ডাইনোসর চলে আসে, যা দেখার পরে তখনই হাতিটা মরে যাওয়ার নাটক করতে শুরু করে দেয়। তখন ডাইনোসরটা সেই পাকা পাকা ফলের ঘ্রাণ পেয়ে অনেক লোভে পড়ে গিয়েছিল। এজন্য হাতিটা তার একটা চোখ খুলে দেখতে শুরু করে ডাইনোসরটা কি করছে। তখন ডাইনোসরটা নিজের লোভ সামলাতে না পেরে সেই পুরো গাছটাকে খেয়ে ফেলে, যা দেখার পর হাতিটা অনেক খুশি হয়ে জলদি করে দাঁড়িয়ে পড়ে। তখনই ডাইনোসর অল্প একটু হাঁটার পরে হঠাৎ করে মরে যায়, যা দেখার পর হাতিটা অনেক খুশি হয়ে ডাইনোসরটাকে টেনে টেনে তার ঘরের মধ্যে নিয়ে যায়। এরপরে ডাইনোসরের সবগুলো মাংস খাওয়া শেষ হলে তার কঙ্কালটাকে বাইরে ফেলে দেয়।